গোপালগঞ্জে চলছে কারফিউ। নিরাপত্তা নিশ্চিতে শহরের বিভিন্ন জায়গায় সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যদের টহল দিতে দেখা যায়। অবশ্য বেলা বাড়ার সাথে বেড়েছে সাধারণ মানুষের উপস্থিতি। সন্ত্রাসীদের কোনো ছাড় নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা রেঞ্জের ডিআইজি। নূর আলমের ক্যামেরায় গোপালগঞ্জ থেকে আরো জানাচ্ছেন মাজহারুল ইসলাম। সড়কের এক প্রান্তে টহল দিচ্ছে যৌথ বাহিনী, অপর প্রান্তে চলছে বুধবারের ভয়াবহ হামলার চিহ্ন পরিষ্কারের কাজ। বৃহস্পতিবার এটাই ছিল গোপালগঞ্জ শহরের চিত্র। এনসিপির পদযাত্রায় নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলার পর ভয় আর আতঙ্কের শহর গোপালগঞ্জ। জারি আছে কারফিউ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়তে থাকে সাধারণ মানুষের উপস্থিতি। বন্ধ ছিল দোকানপাট। সাধারণ মানুষ বলছেন, প্রয়োজনের তাগিদেই বের হয়েছেন তারা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অপরাধীদের কোনো ছাড় দেওয়া হবে না বলে জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক। আমরা দেখব, আপনাদের পরে জানাবো যে আমরা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যা যা করণীয় আমরা সব ব্যবস্থাই নিব। আমাদের যথেষ্ট ফোর্স মোতায়েন আছে জনমনের শান্তি আনার জন্য, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য আমাদের যা যা করণীয় ইনশাআল্লাহ আমরা তাই করছি। গোপালগঞ্জ কারাগারে বুধবারের হামলার পর নিরাপত্তা বাড়ানো হয়েছে। অবশ্য নতুন কোনো হামলার শঙ্কা করছেন না অতিরিক্ত কারা মহাপরিদর্শক। আমরা এখন তো স্ট্যান্ড দেন, আপনারা নিজেরাই দেখছেন এখানে যে আমাদের এখানে বিজিবি আছে আর সেনাবাহিনী আছে, এখানে পুলিশের দিনকে টহল আছে এখানে। সুতরাং গতকালকের চেয়ে আজকের পরিস্থিতি অনেক বেটার এবং আশা করি আমরা এই জিনিসটাকে কাটিয়ে উঠতে পেরেছি এবং ভবিষ্যতে আমরা আরো সতর্ক থাকবো। বুধবারের হামলার ঘটনায় এখনো কোনো মামলা না হলেও 14 জনকে আটক করেছে পুলিশ। কাগজ কলমে কারফিউ থাকলেও অনেকটাই স্বাভাবিক গোপালগঞ্জের পরিস্থিতি। তবে গতকালের হামলার ভয় আর আতঙ্ক এখনো কাটেনি সাধারণ মানুষের মন থেকে। পৌর পার্কের শহরের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে গতকালের হামলার ভয়াবহ চিহ্ন। সাধারণ মানুষের প্রত্যাশা দ্রুতই ফিরবে গোপালগঞ্জে সাধারণ পরিবেশ। মাজহারুল ইসলাম, নিউজ 24, গোপালগঞ্জ।